তোকে তো আমি খেয়ে দিচ্ছি আপু। হ্যাঁ আমাকেই তো খাবি, নরম পাইছিস না? এবার দেখ আমি নিশ্চয়ই আসছে। দেখো কি আসছে, শুনি। কেমন আছো তুমি? জি আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা শিমুল ভাইয়া? আমার আর অবস্থা। আপনার অবস্থা তো আমি বুঝতেই পারছি। আচ্ছা আপনার অবস্থার নদীতে খরা চলছে তাই না? টেনশন করবেন না, অবস্থার পরিবর্তন হয়ে যাবে। আপনার অবস্থার নদীতেও জোয়ার আসবে, সবুর করেন। ডিম ভাজিতে লবণ পাবেন, তারপরে পরিমাণ মতো চিনিও পাবেন, আরো অনেক কিছু পাবেন আপনার এই সুন্দরী শালিকার নিকট থেকে। আরে সেটাই তো, অন্য কিছু পাওয়ার জন্যই তো মনের মানুষটাকে এ বাড়িতে নিয়ে আসছিলাম, কিন্তু তার মন কে বাড়িতে আছে? শুধু বডিটা আছে, মনটা তো পড়ে আছে সেই বাল্যকালের বন্ধু, তারপর বাইসাইকেল। এখন আর এগুলো বলতে চাই না। আহাদুল্লাহ ভাই, নো চিন্তা, জাস্ট ডু ফুর্তি। সারাদিন অফিসে আপনার খেটে খেটে আপনার অবস্থা দেখেন কি হয়েছে, যান ফ্রেশ হয়ে নেন। আজকে কিন্তু আমরা সবাই একসাথে ডিনার করবো। দেখলি দেখলি তো খোঁচা মারা কায়দাটা দেখলি? এইভাবেই আমাকে সবসময় খোঁচাচ্ছে। চিন্তা করিস না, আমি তো আসছি। চল আজ আমাদের বাসর, একজন নারী এবং পুরুষের জন্য সর্বশ্রেষ্ঠ। এই সর্বশ্রেষ্ঠ রাতে একজন আরেকজনকে জানা দরকার, যেহেতু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। জি। আরে ঘাবড়ানোর কিছু নাই। মনে করো তুমি আমার সম্পর্কে একটু জানলা, আমি তোমার সম্পর্কে একটু জানলাম, এই আর কি। জি বলেন। না মানে আশা করি তুমি সঠিকভাবে সঠিক তথ্যগুলোই আমাকে দিবা। মানে আমি চাই না আমাদের জীবনটা শুরু হোক মিথ্যা দিয়ে। দেখো, যেহেতু আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে, সেহেতু আগে থেকে একে অন্যের প্রতি তো তেমন জানা ছিল না। সেজন্য জিজ্ঞেস করছি, আমাদের বিয়ের আগে তোমার কি আর কোনো প্রেম ছিল? জি না, মানে জি না মানে? ও, তার মানে তোমার প্রেম ছিল। আচ্ছা, সেটা কোন পর্যায়ে? না না তেমন কিছু না। স্কুল জীবনে একটা ছেলে আমাকে খুব পছন্দ করতো। তারপর তারপর দেখতে অনেক সুন্দর ছিল, যেমন লম্বা তেমন সুন্দর, তেমন ফর্সা। সুমন প্রায় বাইসাইকেল চালিয়ে আসতো। তারপর সেই বাইসাইকেলে উঠিয়ে তোমাকে কি ঘুরিয়ে বেড়াতো? না না, একদিন কি হয়েছিল জানেন? আমি স্কুলে যাচ্ছিলাম, হঠাৎ করে ও বাইসাইকেল নিয়ে থামিয়ে আমার সামনে এসে আমাকে বলছে যে ও আমার পাশে হাঁটতে চায়, আর যদি কিছু আপত্তি না মনে করি ও আমার হাত ধরতে চায়। ওই দিন যে আমি কি লজ্জা পেয়েছিলাম। আচ্ছা, তুমি তাকে ভালোবাসতে না? ভালোবাসতাম কিনা জানি না, কিন্তু সুমনকে আমার খুব পছন্দ হতো। তারপর তারপর কি করলে? তারপর আর কি করব বলো? এসএসসি পরীক্ষার পর সুমন ভর্তি হয়ে গেল শহরে, আর আমি ভর্তি হয়ে গেলাম গ্রামের কলেজে। এরপর আর তোমাদের মাঝে যোগাযোগ হয় নাই? আচ্ছা বাদ দেন এবার আমার কাহিনীটা, এবার আপনার কাহিনীটা শুনি। তোমার প্রেম কাহিনী শুনে কষ্টে আমার হৃদয়ের জানালা বন্ধ হয়ে গেছে। মানে আমার কোনো প্রেম কাহিনী নাই। আমার হৃদয়ের দরজা সব বন্ধ হয়ে গেছে। কোথায় যাচ্ছেন?
হৃদয়ের জ্বালা করতে। মা নাস্তা দেবে, আসেন নাস্তা দেবে। বৌমা সকালে নাস্তা খাওয়ার আগে যে ওষুধটা খেতে হয় দাও না। ওহো, আমি তো একদম ভুলে গেছি। আপনি বসেন, আমি এখন নিয়ে আসছি। মা নাস্তা করবো না? মাকে ওষুধ দিতে ভুলে গেছিলাম তো, তাই আধা ঘন্টা পরে এসে নাস্তা। বুঝছি। মন তো আর এই জায়গায় থাকে না, মন তো থাকে বাল্য বন্ধু ওই যে সুমন আর সুমনের বাইসাইকেলের পিছনে। মানে কি? আপনি সব কি বলছেন? আর কোথায় কি বলছেন আপনি? মা আছে, আপনি দেখতে পাচ্ছেন না? মানে কিছু না, মন যদি এই বাড়িতে থাকতো ডিমে যে লবণ লাগে সেই জিনিসটা মনে থাকতো। মা মা এদিকে আসো। কিরে কি হয়েছে? এই যে দেখো, তোমার আদরের বৌমা ডিম ভাজি করেছে ঠিকই, ডিমে যে লবণ লাগে সেটা দিতে ভুলেই গেছে। খেয়ে দেখো দেখো। লবণ দেন, এটা কি হয়েছে? এমন একটু একটু ভুল হয়। শোন, বৌমা নতুন মানুষ, আমাদের বাসায় এসেছে, আস্তে আস্তে সব শিখে নিবে। শোন, তোর যদি ডিমে লবণ দিয়ে খেতে ইচ্ছে করে জানা ভেজে খা, এই নিয়ে কিন্তু তুই বৌমাকে বকাঝকা করবি না। যা বাবা, এর মধ্যে আমি বকাঝকা করলাম কোথায়? ও একদিন হলো না বৌমা আসছে, এর মধ্যে তোমার খুব আপন হয়ে গেল আর আমি পর হয়ে গেলাম। তুই কি মনে করেছিস আমি কিছু বুঝি না? শোন, আমি কিন্তু সব বুঝি। মনে রাখিস, তোর পেটে আমি হইনি, আমার পেটে তুই হয়েছিস। মা আপনি বসেন, আমি এখনই আরেকটা ডিম ভেজে নিয়ে আসছি। সরি, তার আর দরকার নেই, এমনি অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি যাই। সেই ভালো, তোর যখন ঘরে নাস্তা ভালো লাগে না, অফিসে খেয়ে নিস, তাড়াতাড়ি যা। শোনো বৌমা, শাড়ির আঁচলে যেমন সংসারের চাবি শক্ত করে বেঁধে রাখতে হয়, ঠিক তেমনি সংসার করতে হলে নিজের মনটাকে শক্ত করে বেঁধে রাখতে হয়। আমি কি বোঝাতে চাচ্ছি আশা করি তুমি বুঝতে পেরেছো। জি মা, আপনি একদম ঠিক বলছেন, আমি সব বুঝতে পেরেছি। আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবে চলার চেষ্টা করব। ভাই একটু ব্যাগে আসবেন। কেন কি হয়েছে? ভাই সকালের কোন আইটেমে লবণ কম হয়েছে? ভাই সকালে ডিম ভাজি দিতে লবণ কম হচ্ছে, সেটা আপনি জানেন কেমনে? ভেরি সিম্পল, আগে আপনি 10 টাকা, না না আপনাকে 20 টাকা ভিক্ষা দেন, তারপর আমি লবণের কাহিনী বলতেছি। 20 টাকা বিক্রি দিতে হইব? আরে ভাই, যত ঝাঁকি তত নিকি, আপনি যত টাকা ভিক্ষা দিবেন আপনি তত বেশি সব পাবেন। আপনি দান করেন, দেখেন আপনার মন ভালো হয়ে যাবে। ও আচ্ছা 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 আচ্ছা, না আমার তো একটা কৌতূহল আছে, মানে এই নেন 20 টাকা। আচ্ছা এইবার আমারে বলেন, আমার বউ যে সকালে ডিমে লবণ কম দিচ্ছে এটা আপনি জানেন কেমনে? আরে ভাই, সকালবেলা যখন কেউ পেঁচার মতো মুখ করে বের হয় তখন বুঝতে হবে হয় তরকারিতে লবণ কম হইছে, নয় বইয়ের সাথে যত হয়েছে। আমি আন্তাজে ঢিল মেরে দিলাম, লেগে গেল। দূর ভাই, মন মেজাজটা আপনি খারাপ করে দিলেন, আমি তো ভাবলাম কি না। ভাই ব্যাগে আছে, আমি কিন্তু আর ভিক্ষা রেখে দিতে পারবো না ভাই। ভাই ভিক্ষা দিতে হবে না, আছে। কি বলেন? মুনাফকি। আমি শিমুল। আবার দেখা হবে ভাই। বৌমা, বৌমা এদিকে এসো মা। জি মা, আসছি।
মা এই না আপনি চা। বসো মা। মা এটা কিসের বোতল? এটা আলতার মতো। আলতা? আলতা কেন মা? আপনিও কি ছোটবেলায় আলতা পরতেন নাকি? হ্যাঁ মা, আমিও ছোটবেলায় আলতা পরতে খুব পছন্দ করতাম। আর আমার লক্ষ্মী প্রতিমার মতো বৌমা, সে কিনা আলতা ছাড়া খালি পায়ে ঘুরে বেড়াবে, ব্যাপারটা আমার ভালো লাগেনি। তাই গতকালকে আমি নিজে যে তোমার জন্য আলতা কিনে নিয়ে আসছি মা। সত্যি মা? আমি আলতা পরবো? আমার আলতা বেশ পছন্দের। হ্যাঁ মা, আমি নিজ হাতে তোমাকে আলতা পরিয়ে দিব। দাও পাটা উঠো তো। বৌমা, তোমার কাছে কিন্তু আমার একটা আবদার আছে। কিসের আবদার মা? বছর ঘুরতে না ঘুরতে আমি কিন্তু আমার একটা খেলার সাথী চাই। জি মা। বৌমা, আমি এখন সময়ের শেষ প্রান্তে। নাতিপুতি নিয়ে খেলাধুলা করব, ঘুরে বেড়াবো, ওদের নিয়ে সময় কাটাবো। এর চেয়ে খুশির আর কিছু আছে? তুমিও বুঝবা যখন তুমি আমার জায়গায় আসবা। দেখো তোমার পাটা কি সুন্দর লাগছে। বাহ মা, আপনি তো অনেক সুন্দর করে আলতা পরাতে পারেন। অনেক সুন্দর হয়েছে। আরে সুমি তুই ভালো হয়েছে। এত দেরি করছিস কেন? হ্যাঁ আচ্ছা তোর অবস্থা কি বল একবার। পরে বলছি। মা, মা ও আমার কাজিন হয়, সুমি। থাক মা, বেঁচে থাক। উপরওয়ালা তোমার মঙ্গল করুক। আপনার শরীর ভালো তো? হ্যাঁ মা। বৌমা, আর তুমি সুমি কিনে তোমার ঘরে যাও, দেখি আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করি। না না মা, আপনি ব্যস্ত হবেন না। আই সুমি, আয় তো, আপনি বসেন। আই সুমি, আয় একটা। আচ্ছা কি হয়েছে এবার বলতো? এত জরুরি ভাবে এখানে ডেকে আনলি কেন? কি বলবো তোরে সুমি, আমি তো পুরাই ফাইসে গেছি। না পারতেছি ডোব গিলতে, না পারতেছি ওফরায় ফেলতে। মানে তোর শাশুড়ি কি তোর সাথে খুব খারাপ ব্যবহার করে নাকি? আরে না না, উনি তো একদম ফেরেশতার মতো মানুষ, আমার সব সকালাত পুরো করে। তাহলে তোর দুলা ভাই। দুলা ভাই? বলিস কি? এইদিকে গ্রামের লোক তো বলা বলি করে যে লিলি খুব ভালো একটা জামাই পাইছে, দেখতে শুনতে যেমন নায়কের মতো সেরকম উচ্চশিক্ষিত, ভালো চাকরিও করে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো সেই স্কুল লাইফে সুমন। সুমন? কি বলিস? আরে হ্যাঁ, সুমন বাসর রাতে তোর দুলা ভাই মিষ্টি মিষ্টি কথা বলে সুমনের ব্যাপারে সব জেনে নিছে। ও শিট, তুই কি বলদ নাকি রে? কেউ কি তার পছন্দের মানুষ বা প্রেমিকের কথা নিজে হাজবেন্ডের কাছে, তাও আবার বাসর রাতে বলে নাকি? তুই দেখি সে ছোটকালের বলদিই রয়ে গেলি। কি করব বল, বাসর রাতে আমাকে বললো আমাদের সম্পর্কের মধ্যে কোনো মিথ্যা রাখতে চায় না, লেডিস ফার্স্ট, সবকিছু আমার কাছ থেকে জেনে নিল। জেনে নেওয়ার পর এখন উঠতে বসতে শুতে ঘুমাতে আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, শুধু এই সুমনের ব্যাপারটা নিয়ে খোঁচাচ্ছে তো খোঁচাচ্ছে। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই কি তারপর দুলা ভাইয়েরটা জানতে চাইছিলি? আরে চাইছিলাম তো, কিন্তু তোর দুলা ভাই আমাকে কিছুই বলে না। বলবে কেমনে? একেই বলে পুরুষ মানুষ। মাথায় কত মগজ রাখে দেখছিস? নিজেরটা বলে নেই, তোরটা ঠিকই বের করে নিছে। গাছেরটাও খাবে, তলারটাও করবে। বাহ! মানে মানে আমি তোকে বোঝাচ্ছি, শোন। এই যে তোর সুমন, তারপর এক্স বয়ফ্রেন্ডের কথা জানছে, এগুলা বলে তোকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করবে। ব্ল্যাকমেইল করতে করতে তুই তো কিছু বলতে পারবি না, কিন্তু বাইরে এসে ফুষ্টি নষ্টি করে বেড়াবে। তার একটা গার্লফ্রেন্ড পুষবে, তারপর তার যার সাথে ঘুরতে মন চাবে ঘুরে বেড়াবে। তুই তো কিছুই বলতে পারবি না, কারণ তোর দুর্বল পয়েন্টে তো সে জেনে গেছে, তাই না? কি বলছিস এসব? তোকে এখন বাঁচাতে হলে খেলাটা আমার একটু অন্য অ্যাঙ্গেলে খেলতে হবে, বুঝছো মামা? চলো আমার সাথে, তো টেনশন করো না, বুঝছো? বাবা, রাতের বেলা এত সাজুগুজু করা হচ্ছে না? ওদের লাল লিপস্টিক,
চূড়া ধরা চুল কার জন্য সাজা হচ্ছে? আজকেও স্বপ্নে কেউ একজন আসবে না? আমি কার জন্য এত সাজুগুজু করি তুমি জানো না? তুমি তোমার হাজবেন্ড, আমার মনের মানুষ, তোমার জন্যই তো সবকিছু করি। না মানে আমি ভাবলাম আজকে হয়তো কেউ একজন স্বপ্নে আসবে, মানে বাইসাইকেল চালায়। তুমি না আসলে অনেক খারাপ মানুষ। এই শোনো, বিয়ের আগে প্রত্যেকটা মানুষের এদিক ওদিক থাকতে পারে, তোমারও ছিল, কিন্তু তুমি আমার কাছে বলনি, স্বীকার করনি আমার কাছে। আমাকে নিয়ে যখন তোমার এতই সমস্যা, ঠিক আছে আমি কালকে আমার বাড়িতে চলে যাব। থেকো তুমি অন্য মেয়েকে নিয়ে, যাও। কেউ একজনকে রাগ করলে কিন্তু ভালোই লাগে। আমি এখন ঘুমাবো, আমাকে যেন কেউ একজন ডিস্টার্ব না করে, নহলে খবর আছে। কেউ একজন রাগ করলে আমার কি যায় আসে? আমার বিয়ে করাবো। কি দুলা ভাই, বউকে জড়িয়ে ধরে শুয়ে থাকলে হবে? শালীর দিকেও একটু নজর দেন। কিভাবে নজর দেব? তোমার বোন তো এখনো ঘুমায় নাই। তাই বুঝি? কিন্তু দুলা ভাই, এখন আমার কি মন চাচ্ছে আপনি কি সেটা জানেন? কি মন চাচ্ছে? মন চাইতেছে আপনাকে নিয়ে ছাদে চলে যেতে। তারপর পাশাপাশি দুজনে বসে হাতে হাত রেখে, না হাতে হাত না, আমি সামনে বসে আর আপনি পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে আছেন। তারপর কি করব? তারপর দুজনে রোমান্টিক মোডে আকাশের দিকে তাকিয়ে পূর্ণিমার চাঁদ দেখব। এই শোনো না, আমি না থাকতে পারতেছি না। না থাকতে পারলে চলে আসেন। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ছাদে ওয়েট করো, আমি আসতেছি। মনে হয় তোমার লিলি ঘুমিয়ে পড়েছে। তুমি বিশ্বাস করো, তুমি আসার আগ মুহূর্তে আমার ভিতরটা না এরকম করে লাফাইতেছিল, আর তুমি আসার পর আমার ভিতরটা একদম শীতল হয়ে গেছে। হেলে বনে রাখেন তো, এই সাত সকালবেলা আমাকে ছাদের উপর কেন ডাকছেন সেটা বলেন। আরে আপনার অফিস নেই? অফিসে যাবেন না? অফিস? আজকে কি বার? ফ্রাইডে মানে তো বিনোদন, অল টাইম বিনোদন। ও আজকে ফ্রাইডে, ভুলেই গেছি না। আচ্ছা কি বলবেন বলেন তো? শোনো না, আমার না একটা জিনিস করতে ইচ্ছে। কি? আমরা তোমার জড়ায় ধরতে কি করেন আপনি? আশেপাশের বিল্ডিং এর মানুষ যদি দেখে, মানুষের কথা বাদ দেন, লিলি যদি দেখে, কি কেলেঙ্কারিটা বাদ আপনি বুঝতে পারতেছেন? তুমি একটা তোমার বোনও একটা বোকা। আমি কি করছি জানো? এতগুলা কাপড় তোমার বোনের দিয়ে আসছি ওয়াশরুমে ধোয়ার জন্য। এগুলো ধুইতে তো ওর কোমরে এমনি বাঁকা হয়ে যাবে, 2-3 ঘন্টা আর এদিক সেদিক যাইতেই পারবে না, বুঝছো? সো তুমি যেটা ভাবতেছো তোমার বোনের কথা আর আশেপাশের বিল্ডিং এর কথা কেউ দেখবে না, জাস্ট এখন ফিল ইট, চোখ বন্ধ করো, আমি তোমাকে শিমুল ভাই কি পায়ের আওয়াজ। কাম অন।
এখানে হ্যাঁ কিছু বলবি? তুই এই সাত সকালবেলা কি করতেছিস? হ্যাঁ তোদের ছাদটা এত সুন্দর, চারদিকে সবুজে সবুজে ঘেরা, আমি তাই ছবি তুলতেছিলাম। ও আচ্ছা, ভালো কথা। আচ্ছা আপা, আমি বলি কি, এই যে এই ফ্রেমটা এত সুন্দর, তুমি যদি একটা রিলস করো আর আমি যদি সেটা ফেসবুকে আপলোড করি, আমি তো রাতারাতি সেলিব্রিটি। ফোনটা জাস্ট এইভাবে ধরে রাখবি, হ্যাঁ? ধর ধর ধর। আমি পারবো না, দেখ আমার এক বালতি কাপড়। প্লিজ। আরে এক বালতি কাপড় ধুইছি। রাখ তোর কাপড়, ধর। যা যা। ফোনটা এইভাবে ধরে এমন 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 কেমনে? এমনি এমনি। কি ঢং রে, কত কিছু করতে হয়। এই তোর এই নতুন রূপ করতে আসলো রে। আই ধর, আমি আর পারছি। এই ধর। কি সুন্দর যে হইছে। এই যে, আমি তোর একটা বানাই দিই। না না, আমার দ্বারা এসব হবে না, দেখ আমার ঘরে অনেক কাজ। এইসব বললে কিন্তু হবে না পা। আরে আরে এলে দাঁড়া, হ্যাঁ দাঁড়াই। শরীরে একটু দোলা। দাঁড়া, এটা একটু ঠিক করি। আপা তোরে তো পুরাই পূর্ণিমার মতো দেখা যাইতেছে। কি করতে হবে? এমন 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 হ্যাঁ, এমন এমন এমন। কি করছিস? আপা জোরে জোরে। আচ্ছা সব আমি আর পারছি। এ ভাই, ভাই আমি মোনাফকির ভাই। ভাই একটু ব্যাগে আসেন। এ ভাই, আমি কিন্তু আজকে কোনো ভিক্ষা টিকা দিতে পারবো না। ভাই আসেন তো, আপনার বিক্রি দেওয়া লাগবে না, আপনার সাথে দুইটা কথা কমু ভাই। ভাই আসেন না। আচ্ছা ঠিক আছে, একটু বলবেন, বলেন তাড়াতাড়ি বলেন, আমার কিন্তু টাইম নেই, বলেন কি বলবেন। ভাই আজকে আপনারে মালাই চা আর বেনসন সিগারেট খাওয়াবো। এ ভাই, আপনি আমার কি খাওয়াবেন? ভ্যানসোর সিগারেট আর মালাই চা? আচ্ছা কেমনে কি হিসাবটা তো ভাই মিলতেছে না আমার। আরে ভাই এত অবাক হওয়ার তো কিছু নাই, আপনার উচিলে আমার এলা খাওয়া হইলো। আর বোঝেন না কে, চা বিড়ি তো একা একা খাওয়া জমে না। ওরে বাবা, আপনি ভিক্ষা করে ভ্যানসোর সিগারেট আর মালাই চা খান? আরে ভাই আপনি বারবার ভিক্ষার কথা কইতেছেন কেন? আমি কি ভাই সাদে ভিক্ষা করি? খেলাই করে ভাই, খেলাই করে ভিক্ষা করি। ভাই আমার বাড়ি গাড়ি সবই আছে, নিউ মার্কেটে আমার 17টা দোকানও আছে ভাই। 17টা দোকান? কেমনে ভিক্ষা করে? হিসাব মিলাইতে পারতেছেন না ভাই আপনার কথাবার্তা আগামাথা কিছুই তো বুঝতেছি না, জাস্ট আপনার কথাগুলো শুনে না আমার মাথা খালি ঘুরাইতেছে, বুঝছেন? আপনার কথাগুলো জাস্ট আমার কানের এই পাশটা যাইতেছে আর এই পাশটা যাইতেছে, আমি তো কোনোভাবে হিসাবটা তো মনে করেন মিলাইতে পারতেছি না ভাই। তাইলে আপনাকে আমি খোলাসা করে বলি। ভাই প্লিজ একটু তাড়াতাড়ি আমার খোলাসা করে বলেন তো কাহিনীটা কি। কি আর বলবো ভাই, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও বইয়ের যন্ত্রণায়, মানে বইয়ের প্রতিদিন আমাকে ভিক্ষা করতে হয় ভাই। মানে কি ভাই? মানে আর কি করবো ভাই, সকালবেলা বউরে নাস্তা বানায়া খাওয়াই দেওয়া দিই, তারপর বউ আমার গাড়িতে কইরা এইখানে নামাই দিয়ে যায়, আমি সারা দিন ভিক্ষা করি। আবার সন্ধ্যাবেলা বউ আমার গাড়িতে করে নিয়ে যায়। আর এই ভিক্ষার সময় বউ অন্য পোলামানের সাথে টাঙ্কি মারে, আবার টাকা পয়সা উড়ায়। দুঃখের কথা কি আর করবো ভাই, মানুষও বউ পায় আর আমার কপালে বউ দিচ্ছে ভাই। না 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 ভাই, আপনি আর যাই বলেন না কেন, আমি কিন্তু এটা মানতে পারতেছি না। মানে আপনার বউ আসলে একটা লুভি। শোনেন, এরকম লুভি বউ রাখা ঠিক না, আপনি তারে তালাক দিয়ে দেন। ভাই সে চেষ্টাও করছি, সম্ভব না। বিয়ের সময় কাবিন নামায় 100 কোটির বদলে ফুলে 1000 কোটি উঠে গেছে। এখন যদি তালাক দিবার যায় তাহলে কয় আগে কাবিন নামার টাকা দাও তারপরে তালাক। ভাই কি যে বিপদে পড়ছি ভাই। বাবা রে বাবা, 1000 কোটি? তাহলে তো ভাই আপনি কঠিন একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। কি আর করা ভাই, সবই কপালের লিখন। আচ্ছা ভাই বাদ দেন, আপনি আমারে একটু দইটা উঠান। আস্তে 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 পারবেন হাঁটতে? হ্যাঁ ভাই এখন হাঁটতে পারবো ভাই। বুঝলেন ভাই,
একটা নির্দিষ্ট সময় পর পর সবারই উচিত প্রেম করা। কেন কেন? কারণ আপনি যদি প্রেম করেন, আপনি যদি কাউরে ভালোবাসেন, ভালোবাসা প্রেমিকারে বুকে জড়ায় ধরবেন, দেখবেন আপনার হাত ভালো থাকবে। মোনা ভাই, তাইলে তো মনে করেন আমি ঠিকই আছি। একটু দেখা হলে মোটা কেমন কেমন করে, পারি না আর থাকতে আমি আমার ভেতরে। একটু দেখা হলে মোটা কেমন কেমন করে, পারি না আর থাকতে আমি আমার ভেতরে। তোমার জন্য উথাল পাথাল করে আমার এই প্রাণ, মন ভাঙিয়ে আবার তুমি করো কেন অভিমান। তোমার জন্য উথাল পাথাল করে আমার এই প্রাণ, মন ভাঙিয়ে আবার তুমি করো কেন অভিমান। থাকলে গাছে ঝগড়া ঝাঁটি, দূরে গেলে বাড়ে মনের টান 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 টান। তোমার জন্য কেমন জানি উথাল পাথাল করে প্রাণ, তোমার দিকে ক্রাশ খেয়ে বেহুশ হয়ে থাকি যান। তোমার জন্য কেমন জানি উথাল পাথাল করে প্রাণ, তোমার দিকে ক্রাশ খেয়ে বেহুশ হয়ে থাকি যান। হ্যালো হ্যালো, কি হয়েছে আপনার? ও হইতেছে না। কি হইতেছে না? মানে আমি তোমাকে আমি মানে না না কিছু না কিছু না। এই যে দেখেন শিমুল ভাই, খেয়ালি করবেন না তো, বলেন কি হয়েছে আপনার? মন খারাপ কেন? আমি তো অনেক কিছুই করতে চাই কিন্তু কিছুই তো করতে পারতেছি না, সেজন্য আমার কোনো কিছুই ভালো লাগতেছে না, কোনো কিছুই ভালো লাগতেছে না। আর কি ভালো লাগতেছে না? এই যে কি? এই যে আউটডোর প্রেম আর ভালো লাগতেছে না। ও, এইবার বুঝতে পারছি, আউটডোর প্রেম আপনার আর ভালো লাগতেছে না। তাহলে কি প্রেম করতে চান শুনি? কোথায়? চলো না। এ বাবা কোথায়? মানে বলতে চাচ্ছিলাম কি, ইনডোরে চলো, জাস্ট ফিল করো, মানে রিয়েল প্রেমের যে ফিল সেটা নিতে চাই। এইবার বুঝতে পারছি, রুম ডেট করতে চান তাই তো, কিন্তু সেটা কোথায়? ভেরি সিম্পল, গোয়িং টু গাজীপুর, রিসোর্ট, দেন প্রকৃতির সাথে তুমি আর আমি মিলেমিশে একাকার। আমার বড় ভাই আছে রিসোর্টের মালিক, তুমি জাস্ট বলো, আমি ফোন দিলেই। তাহলে আপনি একটা কাজ করেন, সুন্দর দেখে একটা ডেট ফিক্স করেন, ওই দিন আমরা সবাই মিলে গাজীপুর ঘুরতে যাব, অনেক মজা হবে। সবাই মিলে মানে? সবাই মানে আমি, আপনি, বড় আপু আর অবশ্যই মাউইমা। ওরে বাবা, দিলা তো তুমি বিরিয়ানির মধ্যে নিরামিষ ঢুকাইয়া। মানে ও বেবি, জাস্ট ফিল করো, চিল করো, যা খুশি করো, কোনো সমস্যা নেই। আমি যা বলি জাস্ট শুনবা আর ফিল করবা। মানে আমরা যে রিসোর্টটাতে যেতে চাচ্ছি বুঝছো, ওয়াও ফ্যান্টাস্টিক নাইস, মানে রিসোর্টটা হচ্ছে রাশ রিসোর্ট। মানে কি বলবো তোমার, মানে প্রকৃতির সাথে মিলেমিশে একদম একাকার, বিশাল বড় একটা লন। মানে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, যে রিসোর্টটাতে আমরা যাব, অসাধারণ সুন্দর, চোখ যত দূর যায় সবুজ আর সবুজ, মানে সামনে লন, তারপর লেক, মানে এত চমৎকার। তারপর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, মানে বারান্দার মধ্যে বিশাল বড় একটা ফাঁকা জায়গা, ওখানে হচ্ছে দুটো ইজি চেয়ার থাকে। তারপর মনে করো ওখানে আমরা রাতের বেলায় বসবো, বসে পূর্ণিমার চাঁদ দেখবো। তুমি এক পাশে বসবা, আমি এক পাশে বসবো। তারপর তোমার হাতে থাকবে একটা মানে কফির মগ, আর আমার হাতে থাকবে একটা কফির মগ। জাস্ট ফিল করো কত সুন্দর হবে। একটা করে চুমুক দেবো, পূর্ণিমার চাঁদ দেখবো, একটা করে চুমুক দিব, তোমাকে দেখবো, চুমুক দিব আর পূর্ণিমার চাঁদ ভাই দেখবো, একটু দূরে চুমুক সরেন, দেখবো। দূরে সরে বসেন। এই শোনো না, মানে আমি খুব কাছাকাছি বসে মানে ছি শিমুল ভাই, তুমি ফিল করতে পারছো না, জাস্ট ম্যান ফিল করো না, ফিল ফিল বুঝছো না, থাকে না সেটা ছাড়া যাবে না তো, ওদের থেকে আসবে না। ছি শিমুল ভাই। আরে তোমার ছাড়া যায় নাকি সিচুয়েশন? কেন ভাই কি হয়েছে?
কি মিয়া বলতে বল কথা কোন কফি খামু রিসোর্টে যামু ফালতু লোক কোথাকার মিয়া যান মিয়া আপনি অন্য গাড়িতে যান যান মিয়া যান অন্য গাড়িতে যান ফালতু লোক কোথাকার মিয়া বুঝলাম না ভাই আমি ভাই 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 আমার লয়ে যান আরে ভাই আরে আশেপাশে তো কোথাও গাড়ি নাই ভাই আমি টাকা বাড়াই দেব নে আরে ভাই আমি আর কষ্টাকষ্টি করব না বললাম তো এই তুমি আর কতক্ষণ আমাদেরকে দাঁড়া করিয়ে রাখবে বলো তো এই রোদে তো পুড়ে যাচ্ছি একটু তাড়াতাড়ি আসো না প্লিজ এই দে তো আমাকে ফোনটা দে হ্যালো দুলা ভাই আমি আরে শালিকা তুমি আগে কল দিব না আমারে শোনো তোমার সাথে কথা বললে না মনটা আমার শীতল হয়ে যায় বুঝছো মানে কেমন জানি লাগে বুঝছো যাও নাকি আই শোন বেশি কিছু বলিস না একটু তাড়াতাড়ি আসতে বল প্লিজ বুঝতে পারছি আপনি যদি 5 মিনিটের ভিতর 7 নাম্বার পার্কে না আসেন না আপনার কিন্তু খবর আছে বলে দিলাম আরে কি বলো 5 মিনিট মানে 1 মিনিটের মধ্যে আসতেছি শোনো আমার ইচ্ছা হইতেছে কি জানো এই মুহূর্তে তোমার নিয়ে আমি জাস্ট উড়াল দিই প্রকৃতির সাথে মিশে যাই বুঝো না একটা ইনডোরের ইচ্ছা আছে আর কি তোমার সাথে এত ঢং করার কোনো দরকার নেই আপনি তাড়াতাড়ি এখানে চলে আসেন আমি আর আপু ওয়েট করতেছি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি 2 মিনিট লাগবে না 1 মিনিটের মধ্যে চলে আসতেছি আমি না তোমার সাথে যাবো আমার নিয়ে যা হ্যাঁ ঠিক আছে আপনি কোথায় যেতে চান আমি না কোনো দিন আমার মা বোনের সাথে ভাত খাই নাই তোমরা যদি কিছু না মনে করো তোমাদের সাথে আমাকে বসিয়ে ভাত খাওয়াবা কেন তোমার ফ্যামিলিতে কেউ নেই না আমার ফ্যামিলিতে কেউ নাই তুমি না আমার বড় বোনের মতো তুমি আমারে ভাত খাওয়াবা আহারে তোমার খুব খিদে পেয়েছে তাই না সুমি চল না আমরা একটা কাজ করি ওকে আমাদের সাথে করে নিয়ে যাই এই বেচারা না জানি কতদিন না খেয়ে আছে তুমি না অনেক ভালো ঠিক আছে খাওয়াবো তো তোমাকে ছাড়ো বেচারা অনেকদিন ধরে না খেয়ে আছে কি করলো এটা সুমি আমাকে চুমু খেলো আরে মোনা ফকির কালকে তো তুমি হাঁটতেই পারতা না কিন্তু তুমি দৌড়ানোর চেষ্টা করতেছো কাহিনী কি আরে কি করতেছো কি করতেছো মারতেছো কেন আরে কি হইছে ভাই আমারে বাতাস ভাই আমারে মাফ করে দেন ভাই আরে কি হইছে ভাই আমি আপনাকে যা বলছি ভাই সব মিথ্যা কথা বলছি ভাই সব তামা মারছি ভাই আরে মিছা কথা কেন মানে আরে উঠো কি হইছে কাহিনী কি তুমি কি হইছে আপুর গালে কিস করছে কি সত্যি তোমার চুমা দিছে ও হ্যাঁ ও আমাকে মা বোনের ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার গালে চুমু খাইছে ওরে বাটপার তোর কত বড় সাহস তুই আমার বউয়ের গালে চুমা মারছিস তোর আমি ভাই আমারে মাফ করে দেন ভাই আমারে মাফ করে দেন ভাই আমারে মাফ করে দেন আমি কি ইচ্ছা করছি নাই ভাই তুই কেমনে করছিস কি কারণে করছিস তুই ভাই আমি এমনি করি নাই ভাই কি কেন করছিস তুই ভাই আমি ভিডিও করতেছিলাম ভাই ভাইরাল লর্ড বন্ধে ভাই ভিডিও করতেছিলাম ওই দেখেন ক্যামেরা ভাই ওরে বাটপারের বাটপার এই তোরে আমি খাইছি রে আর তোরে তোরে আমি কি করব তোরে আমি ছাড়ব না তোরে ছাড়লে তো এই ভিডিওটা আমি করব না তোরে তো আমি থানায় নিয়ে যাব চল আমি যেন আসছি অনেকদিন আচ্ছা খাইছিস সাথে এই তো খাইছি এখন ঘুমাতে যাবো ঠিক আছে তোকে আমি আবার পরে ফোন করবো ঠিক আছে কি ব্যাপার শিমুল ভাই আপনি এখনো ঘুমান নাই তোমার মতো এত সুন্দরী আগরের ফুলকির মতো শালিকা যদি বাসায় থাকে ঘুম আসে বলো তা এই শালিকাকে ঘুমের ট্যাবলেট বানালেই তো পারে সেটা তো চাই সেটা তো অবশ্যই চাই মানে জাস্ট একটু ওই যে মনে গ্রিন সিগন্যালের দরকার আচ্ছা তাহলে সেই গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য আমাদের নিজেদের মধ্যে একটু বোঝাপড়া হওয়ার দরকার আছে শিমুল ভাই আমি তো চাই 100% চাই 1000% চাই মানে কি বোঝা পরামর্শ একটু বলো না বলো তাড়াতাড়ি বলো আমি আপনাকে মেসেঞ্জারে ঠিকানাটা আর টাইমটা দিয়ে দিচ্ছি ঘুমের ট্যাবলেট এখন ঘুমাতে চাও আমিও গেলাম শোনো বিশ্বাস হচ্ছে তাহলে একটু বিশ্বাস হবে চলে আসবে ভালো কথা বলে দিয়েছি তাড়াতাড়ি
কি মানে তুমি নতুন বউয়ের সাথে? আমি তো কিছু বুঝতে পারতেছি না, কি বলো কি হলো, কি কি করতেছো তুমি? কিচ্ছু বুঝতে পারছেন না শিমুল ভাই? ওরে আমার কুচি খোকাটা এলো রে। মধু খাবেন অথচ মৌমাছির কামড় খাবেন না, সেটা তো হতে পারে না শিমুল ভাই। একটু পরে তুমি সব ক্লিয়ার কাট বুঝতে পারবেন। ওই মিয়া আসছেন দেরি করে, তারপর আবার বেশি বেশি কথা বলতেছেন। আচ্ছা, বিয়ে করতে হলে তো শেরওয়ানি পাগড়ি এগুলা লাগে, বুঝলাম সেগুলা পাইলেন না, কিন্তু একটা পাঞ্জাবি তো পরে আসতে পারতেন নাকি? আসছেন কি একটা শার্ট গায়ে দিয়া? আচ্ছা ঠিক আছে, বসেন বসেন, আমার সময় নেই। আচ্ছা, আরেকটা জিনিস, বিয়ের তো সাক্ষী লাগে, আপনাদের সাক্ষী কোথায়? আপনি কোনো টেনশন করবেন না কাজী সাহেব, সাক্ষী এক্ষুনি হাজির হবে। এক্ষুনি আসবেন না? আবার দেরি? আবার বাবারে আমার ওমা! এই! আরে কত বড় সাক্ষী রে বাবা, হ্যাঁ? আইসে কোনো কথা না বাবা, ভাই শুন। আরে ওমা! ওমা! আরে কি হইছে? আপনি কত বড় সাক্ষী বাবা, এটা কি হলো? আমি তো কিছু বুঝতেছি না। ওমা! এই আরে থামেন না, থামেন। কি হইছে আপনার, হ্যাঁ? এই কত বড় সাহস, তুই না জেনে শুনে দেখে বিয়ে দিচ্ছিস? আরে ভাই, আমি কি আসল কাজী নাকি রে ভাই? এই যে অফিস যা দেখতেছেন এগুলো সব সাজানো। আমি কাজীও নকল, এই যে দেখেন আমার দাড়িগুলো নকল, এই যে দেখেন, আপনি দেখেন। সরি ভাই, আমার এই আসল কালপিটকে ধরানোর জন্য আপনার একটু মায়ের খাওয়া লাগলো ভাই, সরি। না সরি কইলে কইবো না, আপনি তো আমার আনছেন কাজীর অভিনয় করার জন্য, কিন্তু মার খাইতে মেহনত তো করেন নাই। আর হাত দিয়ে মার দিত, লাঠি দিয়ে মার দিত, সেটা নইলে বুঝে নিতাম, মনের দুঃখ তো লাগে তো না। কিন্তু এই যে এই ঝাড়ু দিয়া কি একটা মানুষকে মানুষে মারে? তবে আমার একটা কথা, আমরা কিন্তু এই যে মার খেয়েছি না, মারের বদলা কিন্তু আমার 5,000 টাকা বাড়া দিতে হবে। আমি কয়ে দিলাম। তার মানে কি এই সবকিছু সাজানো মানে আমার ফাঁদে ফেলানোর জন্য? জি শিমুল ভাই, আপনি একদম ঠিক ধরেছেন। আপনার এই লুচ্চমর্ক চরিত্রটাকে সবার সামনে আনার জন্য আমাদেরকে এই নাটকটা চালিয়ে যেতে হয়েছে। আর এই নাটকের ডিরেক্টর কি জানেন? আপনার বউ, আমার বোন মিলি আপু। আর এখানে শ্রেষ্ঠ অভিনেত্রী হলাম আমি, আপনার শালী সুমি। ছি 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 শিমুল, আরে স্কুল লাইফে আমার একটা ছোটখাটো রিলেশন ছিল, এটা আমি সাদা বলে তোমার কাছে সব সত্যি কথা বলেছিলাম। এই সামান্য একটুখানি কথা নিয়ে তুমি আমাকে উঠতে বসতে শুতে সব সময় খোঁচা দিয়েছো। আরে বয়সকালে তো মানুষের ঠুনকো একটা সম্পর্ক থাকতেই পারে, এটা নিয়ে তুমি আমাকে উঠতে বসতে কথা শোনাইছো। এই তুমি তোমার বুকে হাত দিয়ে বলো তো, তোমার বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল না? বিয়ের পর তুমি কোনো অবহেলা পেয়েছো আমার কাছ থেকে? কি বলছিস আপা? ছিল না, আমার চারটা সম্পর্ক ছিল। আর এখনো তো দুজনের সাথে আমাদের এই দুধে ধোকল সবট তোমাদের দুলা ভাই আর কি তোমার জামাই এখনো সম্পর্ক কন্টিনিউ করে যাচ্ছে, যার প্রমাণ আমার মোবাইলের মেসেঞ্জারে রয়ে গেছে। কথা এখনো শেষ হয় নাই। দুলা ভাই হয়তো তার ফোন থেকে নাটক করে সব ডিলিট করে দিয়েছে, কিন্তু আমি তো বুদ্ধি রাখি মাথায়, তাই না? আমিও তার শালী, আমিও তো কম চালাক না, আমি তো মোবাইলে সব স্ক্রিনশট দিয়ে রাখছি। ওরে শালা! শালা না দুলা ভাই, ওই হইলো শালি, তুমি স্ক্রিনশটে দিয়ে রাখছো। আপনি যদি চলেন ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। তুমি যে এত বড় লুচ্ছা বদমাইশ, এটা আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তোমাকে আমার দেখতেও ইচ্ছা করছে না। ছি! আমার ভুল হয়ে গেছে, প্লিজ প্লিজ আমার মাফ করে দাও। আমি আর জীবনে আর কোনোদিন এরকম করবো না, কারোর সাথে সম্পর্ক করবো না। আমি বললাম, এই যে আমি বললাম আমি আর কোনোদিন করবো না, মাফ করে দাও আমারে। তুমি একটু বলো না। আমি কি বলবো? আপনি যার কাছে অপরাধ করছেন তার কাছে মাপ চান, আমার কাছে মাপ চেয়ে কি হবে? সে যদি আপনাকে মাফ করে, আমার কোনো ভুল নেই। আমি শেষবারের মতো অনুরোধ করতেছি, আমি আর জীবনে কোনোদিন এরকম ভুল করবো না। তো এটাই আমার শেষ, আমি আর কোনোদিন করবো না। মাফ করে দাও, মাফ করে দাও। আচ্ছা দুলা ভাই, আপনি যদি আমার আর আপুর সামনে কান ধরে উঠবস করতে করতে কথা দেন যে আপনার ভালোবাসা থেকে আমার বোন মানে আপনার বউকে আর কখনো অবহেলা করবেন না, তাহলে আমরা একটা চিন্তা ভাবনা করে দেখতে পারি। না, কোনো সমস্যা নেই, আমি রাজি। কিন্তু সমস্যা তো তোমার বোনের সামনে যদি আমি কান ধরে উঠবস করি, এটা লজ্জার বিষয় না। আমি বরং এদিকে গিয়ে তাকিয়ে কান ধরে উঠবস করতেছি। খুশি
না